আমার হাতে রয়েছে Honor 200 and 200 Pro। ওয়েল এই দুইটা স্মার্টফোনই বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে, যেখানে Honor 200 এর অফিসিয়াল দাম রাখা হয়েছে 12512 জিবি 64999 টাকা এবং 200 Pro এর অফিসিয়াল দাম রাখা হয়েছে 12512 জিবি 84999 টাকা। ভাই ক্যামেরার দিক দিয়ে এই দুইটা স্মার্টফোনই বেশ পাওয়ারফুল, যেখানে ওয়াইড অ্যাঙ্গেল, আলট্রা ওয়াইড, ম্যাক্রো, টেলিফটো সব ধরনের সেন্সর দিয়ে ভরা। অ্যান্ড এই ফোনের ক্যামেরার আরো একটা স্পেশাল ফিচার হলো হারকোড কালার পোর্ট্রেট, যেখান থেকে লিটারালি আমরা স্টুডিও গ্রেডের সব ছবি তুলতে পেরেছি। দুইটা ফোনের বক্স কন্টেন্টে সবই প্রায় একই রকমই রয়েছে, সফট সিলিকন কেস, 100 ওয়াটের চার্জার এবং একটি টাইপ সি ইউএসবি কেবল। আমরা এই ভিডিওতে দুইটা ফোনের মেজর অ্যান্ড মাইনর কি পার্থক্য রয়েছে সেগুলি খুঁজে বের করার চেষ্টা করব। আপনার জন্য Honor 200 যথেষ্ট নাকি আরো 20,000 টাকা বেশি দিয়ে আপনি 200 Pro নেবেন সেটি জানতে ভিডিওটি দেখতে থাকুন। দুইটা ফোনের ডিসপ্লে থাকছে OLED 120 Hz এর ফুল HD+ রেজোলিউশনের কোয়াড কার্ভ, যেখানে 200 Pro এর SoC থাকছে SD8S Gen 3 এবং 200 এর SoC থাকছে 7 Gen 3। ডিজাইন দিয়ে শুরু করা যাক তাহলে। দুইটা ফোনই দুইটা ভিন্ন ভিন্ন কালারে পাওয়া যাচ্ছে, তবে ব্ল্যাক কালারের ফোন দুইটা দেখতে ভাই হুবহু একই রকম। রেয়ারে ম্যাট অ্যান্ড ফ্রস্টেড টেক্সচার দেওয়া হয়েছে, তবে বাকি দুইটা কালারের যে ডিফারেন্স রয়েছে সেটা ভালোই বোঝা যায়। যেমন 200 Proতে টু ডিফারেন্ট টাইপ অফ টেক্সচার দেখা যাচ্ছে রেয়ারে, যেখানে ক্যামেরার এরিয়াটা কিছুটা গ্লসি এবং আমি যদি 200 এ দেখি তো এর রেয়ার প্যানেলটা ফুললি টেক্সচারে ভরা, যেখানে ওয়েব টাইপের কিছুটা টেক্সচার ভিজিবল রয়েছে। ক্যামেরা মডিউলও বেশ উঁচুই মনে হয়েছে আমার কাছে। তাছাড়া 200 থেকে 200 Pro এর ক্যামেরা মডিউলটা কিন্তু কিছুটা বড় সাইজের। দেখে মনে হতে পারে ডিজাইনে দুইটা ফোনের অনেকটাই সিমিলারিটিজ রয়েছে, তবে কিছু যে পার্থক্য রয়েছে সেটা হাতে ধরলেই বোঝা যায়। আমি বলছি কেন তার আগে। 200 Pro এই ডিভাইসটার ওয়েট রাখা হয়েছে 199 গ্রাম এবং থিকনেস 8.2 mm। হ্যাঁ, বেশ পাতলা সাতলা ডিভাইস, তবে তার থেকেও বেশি পাতলা শুধুমাত্র 200 ডিভাইসটা। এটা থিকনেস হলো 7.7 mm এবং ওয়েট 187 গ্রাম। ফোন দুইটা হাতে নিতে বেশ কমফোর্টেবল এবং লাইট ওয়েটই মনে হয়, তবে 200 Pro এই ডিভাইসটা হাতে নিলে একটু বেশি প্রিমিয়াম ফিল আসে, কেননা এর ডিসপ্লে এবং রেয়ার প্যানেলের সাইডের এজ একটু বেশি কার্ভ 200 এর থেকে, যে কারণে এই ডিভাইসটা হাতে নিলে সাইডের এজটা অনেক বেশি পলিশড মনে হয়। রেয়ারে গ্লাস অ্যান্ড সাইড ফ্রেম প্লাস্টিক। দুইটা ফোনে রেগুলার পজিশনে বাটন রয়েছে। বটম প্যানেলে মেইন স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং এখানে সিম কার্ড স্লট, যেখানে কিনা দুইটা ন্যানো সিম কার্ড সাপোর্টেড। টপ প্যানেলে যদি দেখি এখানে সেকেন্ড স্পিকার রয়েছে এবং আয়ার সেন্সর, তার পাশে রয়েছে এনসি মাইক, তবে 3.5 mm অডিও পোর্ট নাই দুইটা ফোনের কোনোটাই। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে কিছুটা নিচের দিকে, তবে এটার সাথে ব্যবহারে অভ্যস্ত হয়ে যাবেন। ফাস্ট অ্যান্ড রেসপন্সিভই মনে হয়েছে। বাই দ্য ওয়ে দুইটা ফোনে eSIM সাপোর্টেড। স্টেরিও স্পিকারের কোয়ালিটিও ছিল বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার। কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দুইটা ফোনেই। যেমনটা বলেছিলাম শুরুতে, 200 এর তুলনায় 200 Pro এর কার্ভটা কিন্তু কিছুটা বেশি, তবে যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন না তাদের কাছেও এটা প্যারার কিছু না, কারণ মিস টাচেরও সমস্যা দেখা যায়নি। বরঞ্চ কার্ভ হওয়ার কারণে এই ডিসপ্লেটা দেখতে আরো বেশি ভালো লাগে। 200 ফোনটির ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ, অপরদিকে 200 Pro ফোনটির ডিসপ্লে সাইজ দেওয়া হয়েছে 6.78 ইঞ্চ। কিছুটা বড় সাইজের ডিসপ্লে, যে কারণে এই ডিভাইসটা হাতে নিতেও একটু বড়ই মনে হয়। দুইটা ডিসপ্লে ফুল HD+ OLED 120 Hz এর, অবশ্য 10 বিট HDR সাপোর্টেড এবং এই ডিসপ্লে 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেসও দিতে পারে। তবে সেটা টেস্ট করার মতো কোনো ডিভাইস না থাকলেও এতটুকু শিওর করে বলতে পারি ডিরেক্ট সানলাইটে দুইটা ফোনে একেবারে নিট অ্যান্ড ক্লিন ভিজিবিলিটি দিতে পারে। ডিসপ্লে কোয়ালিটি ভাই টপ নচ ফ্ল্যাগশিপ গ্রেডের, 10 বিট, তাই কালার রিপ্রোডাকশন খুবই ভালো অ্যান্ড অ্যাকুরেট কালারও দেয়। মাল্টিমিডিয়া ওয়াচিং, গেমিং বা রেগুলার ইউজে ডিসপ্লে থেকে অসাধারণ এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। কালার টোনে কিছুটা ডিফারেন্স পাওয়া গেছে দুইটা ফোনে, যেমন 200 Pro একটু অর্মের দিকে পুশ করে অ্যান্ড 200 ফোনটা কিছুটা কুলের দিকে পুশ করে, যদিও সেটা সেটিংস থেকে ঠিক করার অপশন রয়েছে। ডিসপ্লে প্রোডাকশনে দুইটা ফোনের ব্যবহার হয়েছে অ্যালুমিনিয়াম সিলিকেট গ্লাস। 200 এর ডিসপ্লেতে থাকছে পাঞ্চল নচ এবং 200 Proতে কিন্তু থাকছে ক্যাপসুল নচ। অবশ্যই একটা কারণ আছে, 200 Proর ফ্রন্ট ক্যামেরা থাকছে দুইটা। ভাই খেলা তো জমবে এবার ক্যামেরায়, চলেন আগে দেখি 200 Proতে কি সেন্সর রয়েছে। মেইন সেন্সর থাকছে 1/1.3 ইঞ্চের 50 মেগাপিক্সেলের, যেটা কিনা H900 সেন্সর, এবং টেলিফটো থাকছে 50 মেগাপিক্সেলের Sony IMX856। 2.5x অপটিক্যাল জুম হিসাবে এই লেন্সটি কাজ করবে। দুইটা লেন্সেই রয়েছে OIS 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডের দেখা মিলেছে, যেটা কিনা ম্যাক্রো লেন্স হিসাবে ব্যবহার করা যাবে। 50 মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরা এবং সাথে 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা। অপরদিকে 200 এর মেইন সেন্সর রয়েছে 1/1.56 ইঞ্চের, যেটাও কিনা 50 মেগাপিক্সেলের Sony IMX906। টেলিফটো থাকছে 50 মেগাপিক্সেল Sony IMX856, 2.5x অপটিক্যাল হিসেবে কাজ করবে এবং এই দুইটাতেই রয়েছে OIS। 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে, যেটা কিনা ম্যাক্রো হিসেবে কাজ করবে এবং ফ্রন্টে রয়েছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবার চলেন দেখি দুইটা ফোনের ভিতরে কোন ক্যামেরার পারফরম্যান্স কেমন পাওয়া যায়। প্রথমে যা বলেছিলাম, দুইটা ফোনই ক্যামেরাতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, বিশেষ করে হারকোড কালার পোর্ট্রেট মোড, যেটা দিয়ে ভাই ছবি তুললে চোখে ধরার মতো। এবং এই পোর্ট্রেট মোডে আবার তিনটা কালার মোড রয়েছে, ক্লাসিক, কালার এবং ভাইব্রেন্ট। এই হারকোড মোড ব্যবহার করে আমরা ইনডোর আউটডোরে বেশ কয়েকটা পোর্ট্রেট ইমেজ তুলেছি। একটু শ্যাডো এরিয়া থেকে শুরু করে হাইলাইট এরিয়া, প্রত্যেক জায়গায় অবজেক্ট সেপারেশন ছিল দেখার মতো। তবে আমার কাছে পার্সোনালি হারকোড কালার মোডটা কেন জানি একটু বেশি ভালো লেগেছে,
রয়েছে স্কিন টোনটা সফট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড বোকেটা খুবই স্মুথ করে তোলে, সিনেমেটিক একটা লুক আসে ইমেজের ভিতরে। ইমেজ দেখে হয়তো বুঝতে পারছেন প্রো এর ইমেজ কোয়ালিটি 200 থেকে কিছুটা বেটার। 200 প্রোতে পোর্ট্রেটে আরও অ্যাকুরেট অ্যান্ড স্মুথ এজ ডিটেকশন দেখা গেছে, সেই সাথে ইমেজের ডেপথ অ্যান্ড শ্যাডো অনেকটাই বেটার। অ্যান্ড অফকোর্স প্রোতে কালার টোন অনেক বেশি ন্যাচারাল মনে হয়েছে। মেইন সেন্সরে ইমেজ তোলার সময় দুইটা ফোনে ওআইএস অ্যাক্টিভলি কাজ করে, বাট 2.5x টেলিফটো লেন্সে 200 ওআইএস অ্যাক্টিভিটি খুব একটা চোখে পড়েনি, যে কারণে হাতে একটু আনস্টেবল হলে ইমেজ ব্লার হওয়ার চান্স থেকেই যায়। ওয়াইড অ্যাঙ্গেল অ্যান্ড ম্যাক্রো পারফর্ম করে সেম লেন্সে, 16mm ওয়াইড অ্যাঙ্গেল ভিউ পাওয়া যায়। মেইন সেন্সরের মতো ইমেজ অতটাও শার্প না হলেও কালার টোন সিমিলার রাখার ট্রাই করে। অপরদিকে সেম 12 মেগাপিক্সেল লেন্সে যেহেতু ম্যাক্রো পারফর্ম করে, তাই ম্যাক্রোর ইমেজ কোয়ালিটিও ছিল বেশ ভালো। লো লাইটে দুইটা ফোনের পার্থক্য খুব একটা নোটিস করার মতো না। ইমেজের নয়েজ কম আসে, কালার ঠিক রাখে, তবে কিছুটা সফট ইমেজ দেয়। লো লাইটে পোর্ট্রেট পারফর্মও ছিল ভালো। এছাড়া শাটার স্পিড যথেষ্ট ফাস্ট ছিল, তাই রানিং অবস্থায় ফ্রেম মিস হওয়ার চান্স থাকে খুবই কম। সেন্সর সুইচও হাই, বেশ ফ্লুইডলি ছবি তোলা বা ভিডিও করার সময় ফ্রেমিংয়ে খুব একটা পরিবর্তনও আসে না। 200 প্রোতে ভিডিও রেকর্ড করা যায় 4K 60fps অ্যান্ড 200 ভিডিও রেকর্ড করা যায় 4K 30fps। ভিডিও কোয়ালিটি গুড এনাফ, এক্সপোজার ফ্লুইডলি ব্যালেন্স করতে দেখা গেছে, তাই হাইলাইট অ্যান্ড লো লাইট কন্ট্রোলও অনেক বেশি স্মুথ মনে হবে। ওআইএস অ্যান্ড ইআইএস অ্যাক্টিভলি কাজ করেছে, যে কারণে যথেষ্ট স্টেবল ভিডিও পাওয়া যাচ্ছিল। পোর্ট্রেট ভিডিওর অপশন আছে, ফোন দুটাতেই 1080p 30fps পোর্ট্রেট ভিডিও করা যায়। 200 প্রো এর পোর্ট্রেট ভিডিও দেখে কিছুটা অবাক হয়েছি বটে, এত সুন্দর ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এজ ডিটেকশন করতে পারে যে ভিডিও অনেকটাই ন্যাচারাল মনে হয়। তবে এই দিকে 200 ফোন কিছুটা পিছিয়ে রয়েছে, ফাস্ট এজ ডিটেকশন করতে পারলেও এজগুলো অতটা স্মুথ মনে হয়নি, যে জায়গায় আরও একটু বেটার করা গেলে ভিডিও কোয়ালিটি আরও ভালো লাগতো। সেলফি ক্যামেরাও কেউ কারোর থেকে পিছিয়ে নেই বলে মনে হচ্ছে। দুইটা ক্যামেরায় শার্প অ্যান্ড ডিটেল ইমেজ দেওয়ার ট্রাই করে। 200 প্রোতে এক্সট্রা 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে, যেটা বেটার পোর্ট্রেট ইমেজ তোলার জন্য। দুইটা ফোনের ফ্রন্ট ক্যামেরাতেও 4K 30fps ভিডিও শুট করা যায়, আপনারা স্যাম্পলটা দেখলে বুঝতে পারবেন। এখন যে ভিডিওটি আপনারা দেখছেন সেখানে লেফট সাইডে অনার 200 প্রো এবং রাইট সাইডে 200। তো ভিডিও কোয়ালিটি কেমন? 4K 30fps ঠিক এরকম কোয়ালিটি দিতে পারছে। সেই সাথে আপনারা যদি সাউন্ড কোয়ালিটিও শুনে নেন তাহলে বুঝতে পারবেন যে দুইটা ফোনের সাউন্ডের ভিতরে কোনো পার্থক্য আছে কি না। আমার কাছে ভিডিও কোয়ালিটি অনেকটাই সিমিলার মনে হচ্ছে, তেমন কোনো পার্থক্য আমি এই মুহূর্তে দেখে বুঝতে পারছি না, যদিও সেটা ভালোভাবে ইনডোর কোয়ালিটিতে দেখলে বুঝতে পারবো। স্লোমো ভিডিও শুট করা যায় 1080p 240fps 200 প্রোতে অ্যান্ড 120fps ভিডিও শুট করা যায় 1080p রেজলিউশনের 200-এ। সব কিছু মিলিয়ে দুইটা ফোনের ক্যামেরা পারফরমেন্সে যদি বলি এক্সপোজার ব্যালেন্স, ডাইনামিক রেঞ্জ বা ডিটেলে অবশ্য 200 প্রো কিছুটা এগিয়ে রয়েছে, যেহেতু এর ইমেজ সেন্সরটা কিন্তু 200-এর থেকে একটু লার্জ। তবে সেটা মেইন সেন্সরে, সেকেন্ড সেন্সর মানে 2.5x এর টেলিফটোতে আসলে সেক্ষেত্রে কিন্তু হেড টু হেড পারফর্ম করে এবং ওয়াইড অ্যাঙ্গেলে তো পার্থক্য খুব একটা বোঝাও যায় না। এবার আসি পারফরমেন্সে। 8s Gen 3 SoC ব্যবহার হয়েছে 200 প্রো ফোনটিতে, তবে 8 Gen 3 দিলে কিন্তু এই বাজেটে মন্দ হতো না। Geekbench 6 এ আমরা টেস্ট করেছি, যেখানে সিঙ্গল করে স্কোর পেয়েছি 1570 অন। সিপিইউ স্ট্রেস টেস্টে বেশ স্টেবল রেজাল্ট পাচ্ছিলাম। হাই সেটিংসে গেমিং করলে নো ল্যাগ নো বাগ, যদিও গেমে যদি বাগ থাকে সেটা আলাদা বিষয়। পাবজি খেলা যাবে স্মুথ 90fps অ্যান্ড ফুল জাইরো সেন্সর দারুণ কাজ করে। ফুটবল, অ্যাসফাল্ট 9, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এর মতো গেমগুলোও এই ডিভাইসে বেশ অপটিমাইজড। জেনশিন ইম্প্যাক্টও ট্রাই করেছি, এভারেজ 55 থেকে 60 fps এ রান করা যাচ্ছিল। আর রেগুলার ইউজে 12GB র্যাম থাকায় 10-15টা অ্যাপ ইজিলি হ্যান্ডেল করতে পারে। এই এসওসির পারফরমেন্সে আসলে তেমন কিছু বলা থাকে না, এক কথায় বাটার স্মুথ। অপরদিকে 200 ফোনটিতে দেওয়া হয়েছে 7 Gen 3 এসওসি। এই ডিভাইসেও Geekbench 6 এ আমরা টেস্ট করেছি, যেখানে সিঙ্গল করে স্কোর পেয়েছি 1143। সিপিইউ স্ট্রেস টেস্টে বেশ স্টেবল রেজাল্ট এই ডিভাইসেও পাওয়া যাচ্ছিল। এই ফোনেও 12GB র্যাম রয়েছে, হেভিওয়েট অ্যাপগুলো দেখলাম লং টাইম হোল্ড করে রাখতে পারে এবং হ্যাঁ, এটাতেও 10-15টা অ্যাপ দিয়েও কোনো ধরনের সমস্যা হয় না মাল্টিটাস্কিংয়ে। পাবজি স্মুথ 60fps এ খেলা যায় উইথ ফুল জাইরো। লং টাইম গেমিংয়ে এই এসওসি থেকে স্টেবল পারফরমেন্স পেয়েছি আমরা, ল্যাগের প্রবলেম নেই, বাকি গেমগুলোও ভালোভাবেই খেলা যাচ্ছিল। মোটামুটি 60fps এ গেমিং করার জন্য এই ডিভাইস যথেষ্ট পাওয়ারফুল। টেম্পারেচার নিয়ে কোনো ধরনের সমস্যা নেই, তবে গেমিং করলে সব ফোনই গরম হয়, এই দুইটা ফোনও তার ব্যতিক্রম না ভাই। লং টাইম গেমিং করলে এই যে ব্যাক প্যানেলের এই ক্যামেরা মডিউল এরিয়াটা কিছুটা গরম ফিল করা যায়, তবে সেটা খুব দ্রুতই আবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ম্যাজিকওয়েস রান হচ্ছে দুইটা ফোনেই। ইউআই বেশ মিনিমাল অ্যান্ড ক্লিন, অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমে ছিল ফাস্ট, বেশ কিছুদিন ইউজের ল্যাগ বা বাগের দেখা মিলেনি। এক কথায় অ্যাড ফ্রি, ল্যাগ ফ্রি, ক্লিন অ্যান্ড নিট ইউআই যারা পছন্দ করেন তাদের কাছে এর ইউআই অবশ্যই ভালো লাগবে। যেমনটা বলছিলাম শুরুতে 100 ওয়াটের চার্জিং সাপোর্টেড রয়েছে এই দুইটা ফোনে, তবে এখানে ব্যাটারিতে স্পেশাল কিছু রয়েছে, যেখানে কিনা 5200 mAh সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে।
রয়েছে, যা কিনা লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে 12.8% বেশি এনার্জি ডেন্সিটি রাখতে পারে। এক কথায় অল্প জায়গার ভিতরে বেশি ক্যাপাসিটি, যে কারণে ফোন দুইটা কিন্তু এতটা হালকা হওয়া সম্ভব হয়েছে। আবার 66 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা রয়েছে 200 প্রোতে, বাট 200 এ ওয়্যারলেস চার্জিং নট সাপোর্টেড। ব্লুটুথ 5.3, ওয়াইফাই 6, 5G and NFC সাপোর্টেড দুইটা ফোনই, তবে শুধুমাত্র IP65 ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে 200 প্রোতে। এবার ভাই যারা এই দুইটা ফোনের ভিতরে যে কোনো একটা ফোন সিলেক্ট করতে চাচ্ছেন তাদের সিলেকশনটাকে আরো সহজ করে দিই। আপনি যদি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অ্যান্ড হার্ডকোর গেমিং করতে চান তাহলে আপনার জন্য 200 প্রো, এবং আপনি যদি ক্যাজুয়াল গেমিং করেন সেই সাথে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি এবং রেগুলার পারফরমেন্সে আপনি কোনো ধরনের প্যারা খেতে চাচ্ছেন না তাহলে আপনার জন্য 200 ফোনটি। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের কাছে এরকম সব ফোন বেশি বেশি আসে।